আজকে একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করি, কি বলেন? 2003 সালের কথা। বলুন শুনি। এফবিআই একজনকে ধরল, নাম অ্যান্ড্রু কার্লসন। অপরাধ, লোকটা নাকি $800 দিয়ে শেয়ার মার্কেটে নেমে 2 সপ্তাহের মধ্যে $350 মিলিয়ন কামিয়েছে। বলেন কি, 800 থেকে 350 মিলিয়ন? এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, এবং তার দাবি ছিল সে নাকি টাইম ট্রাভেলার, মানে ভবিষ্যৎ থেকে এসছে বলেই জানতো কোন শেয়ারটা কখন বাড়বে। ইন্টারেস্টিং। তারপর আর কি, জামিন শুনানির আগেই লোকটা হাওয়া গায়েব হয়ে গেল। ওয়াও, দারুণ গল্প তো। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি? মানে টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? ঠিক এই প্রশ্নটাই মাথায় ঘুরছে। আজকের আলোচনাটা কি আমরা এই নিয়ে করতে পারি? বিজ্ঞান কি বলে, আইনস্টাইনের তত্ত্ব, ভবিষ্যৎ ভ্রমণ, অতীত ভ্রমণ, এসব আর কি। অবশ্যই, দারুণ আইডিয়া। সময় পরিভ্রমণ নিয়ে মানুষের কল্পনা তো বহুদিনের। হ্যাঁ, সেই H.G. ওয়েলসের দ্য টাইম মেশিন কত আগে লেখা, 1895 সালে। ঠিক, আর সিনেমাগুলোতে তো টাইম ট্রাভেলের ছড়াছড়ি। ইন্টারস্টেলার বা ব্যাক টু দ্য ফিউচার, কত রকম উপায়। একমুখী যাত্রা, লাফ দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, কল্পনার শেষ নেই। কিন্তু বিজ্ঞান কি বলছে সেটা দেখা যাক। মজার ব্যাপার কি জানেন, ভবিষ্যতে ভ্রমণ কিন্তু স্রেফ সায়েন্স ফিকশন নয়। সত্যি? কিভাবে? আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। উনি বলেছিলেন সময় ধ্রুবক নয়, এটা আপেক্ষিক, মানে সবার জন্য এক গতিতে চলে না। এটাকে বলে টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। মানে সময় ধীরে বা দ্রুত চলতে পারে, এটা কিভাবে হয়? দুটো প্রধান কারণ আছে। প্রথমটা হলো গতি। কোনো জিনিসের গতি যত বাড়ে, বিশেষ করে আলোর গতির কাছাকাছি, তার জন্য সময় তত ধীরে চলে। প্রমাণ আছে এর? অবশ্যই। 1971 সালে হ্যাফেল কিটিং এক্সপেরিমেন্ট, প্লেনে অ্যাটমিক ঘড়ি নিয়ে ঘোরানো হয়েছিল। ফিরে এসে দেখা গেল প্লেনের ঘড়িগুলো পৃথিবীর ঘড়ির চেয়ে সামান্য হলেও পিছিয়ে গেছে। তার মানে প্লেনের যাত্রীরা আমাদের চেয়ে একটু হলেও ভবিষ্যতে চলে গিয়েছিল। ঠিক তাই। অতি সামান্য হলেও, যেমন ধরুন মহাকাশচারী গেনাডি প্যাডালকা, উনি মহাকাশে 879 দিন কাটিয়েছেন। পৃথিবীর তুলনায় উনি 0.02 সেকেন্ড ভবিষ্যতে এগিয়ে আছেন। অসাধারণ। তার মানে ওমছম দ্রুতগতির মহাকাশযান বানালে আমরা কি কয়েক বছর পরেও চলে যেতে পারবো? তত্ত্ব তো তাই বলে। দ্বিতীয় কারণটা হলো মহাকর্ষ বা গ্র্যাভিটি। গ্র্যাভিটি? হ্যাঁ, যেখানে গ্র্যাভিটি খুব শক্তিশালী, যেমন ধরুন কোনো ব্ল্যাক হোলের আশেপাশে, সেখানেও সময় ধীরে চলে। ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওই বিশাল ঢেউয়ের গ্রহে নামার পর। ঠিক, ওখানে সময় অনেক ধীরে চলছিল। এমনকি আমাদের জিপিএস স্যাটেলাইটগুলোর সময়ও তো নিয়মিত অ্যাডজাস্ট করতে হয়, কারণ ওরা পৃথিবীর চেয়ে দূরে কম গ্র্যাভিটিতে আছে, আবার খুব দ্রুত ঘুরছে। দুটো প্রভাবই কাজ করে। অ্যাডজাস্ট না করলে কি হতো? প্রতিদিন লোকেশন কয়েক কিলোমিটার ভুল দেখাতো। উফ, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। সময় যে এভাবে বদলায়। আচ্ছা, এই ধরনের ইন্টারেস্টিং বিজ্ঞান, রহস্য, এইসব নিয়ে আরও জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞানের জগৎটা আসলেই অদ্ভুত সুন্দর। আচ্ছা, ভবিষ্যতে যাওয়া না হয় বোঝা গেল, তত্ত্ব সমর্থন করে, প্রমাণও আছে কিছুটা। কিন্তু অতীতে ফেরা? সিনেমায় তো প্রায় দেখায় লোকজন অতীতে চলে যাচ্ছে। দেখুন, অতীতে যাওয়া আর অতীত দেখা কিন্তু এক নয়। মানে? আমরা যখন রাতের আকাশে অনেক দূরের কোনো তারা দেখি, ধরুন সেটা 10 লক্ষ আলোকবর্ষ দূরে, তার মানে কি? তার মানে ওখান থেকে আলো আসতে 10 লক্ষ বছর লেগেছে। ঠিক, তার মানে আমরা তারাটার 10 লক্ষ বছর আগের অবস্থা দেখছি। ওটা তার অতীত। জেমস ওয়েব টেলিস্কোপ তো এভাবেই মহাবিশ্বের প্রায় শুরুটা দেখছে। কিন্তু এটা হলো অতীত দেখা, নিজে সশরীরে অতীতে ফিরে যাওয়া, সেটা অন্য জিনিস। সেটা কি সম্ভব? ওয়ার্ম হোলের কথা শোনা যায়। হ্যাঁ, আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে ওয়ার্মহোল বা স্পেস টাইম টানেনির ধারণা আছে। থিওরিটিক্যালি এটা হয়তো অতীত বা ভবিষ্যতের শর্টকাট হতে পারে। কিপ থর্ন, যিনি নোবেল পেয়েছেন, তিনি এটা নিয়ে কাজ করেছেন। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, এই ওয়ার্মহোল যদি থেকেও থাকে, সেগুলো সম্ভবত খুবই ক্ষুদ্র আর অস্থিতিশীল। সেগুলোকে মানুষের যাওয়ার মতো বড় আর স্থিতিশীল করতে দরকার হবে বিপুল পরিমাণ শক্তি, আর দরকার হবে এক অদ্ভুত জিনিস, নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক শক্তি। নেগেটিভ এনার্জি? সেটা আবার কি? সেটা এমন এক পদার্থ যার ভর ঋণাত্মক। এর অস্তিত্ব এখনও শুধু থিওরিতেই আছে, বাস্তবে পাওয়া যায়নি। তাই ওয়ার্মহোল দিয়ে টাইম ট্রাভেল এখনও সায়েন্স ফিকশনই।
আচ্ছা, ধরলাম কোনোভাবে সম্ভব হলো, তাহলে তো প্যারাডক্সের সমস্যা আছে। ওই যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ঠিক ধরেছেন, এটাই সবচেয়ে বড় বাধা। আপনি অতীতে গিয়ে আপনার দাদা বা নানাকে আপনার জন্মের আগে যদি কোনোভাবে সরিয়ে দেন, তাহলে তো আপনার জন্মই হওয়ার কথা নয়। তাহলে অতীতে গিয়ে কাজটা করল কে? এটা কার্যকারণ বা কজালিটি নষ্ট করে দেয়। জটিল। আরেকটা আছে প্রিডেস্টিনেশন প্যারাডক্স, মানে আপনি অতীতে গিয়ে যাই পরিবর্তন করার চেষ্টা করুন না কেন, আপনার সেই চেষ্টাই আসলে বর্তমানের ঘটনাগুলো ঘটার কারণ হয়ে দাঁড়াবে, মানে সবকিছু পূর্ব নির্ধারিত। এর কোনো সমাধান নেই? ওই মাল্টিভার্স থিওরি? হ্যাঁ, একটা ধারণা হলো আপনি অতীতে গিয়ে কিছু পরিবর্তন করলে সেটা আপনার মহাবিশ্বে প্রভাব ফেলবে না, বরং একটা নতুন প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব তৈরি হবে। কিন্তু এটাও তো শুধু থিওরি। স্টিফেন হকিং তো একবার একটা পার্টিও দিয়েছিলেন ভবিষ্যৎ থেকে আসা টাইম ট্রাভেলারদের জন্য। তাই নাকি? কি হয়েছিল? কেউ আসেনি। হকিং মনে করতেন এটাই প্রমাণ করে যে অতীতে ভ্রমণ সম্ভব নয়। দারুণ পরীক্ষা। তাহলে শুরুতে যে অ্যান্ড্রু কার্লসিনের গল্পটা বললাম, ওই $350 মিলিয়ন, ওটার কি ব্যাখ্যা? ওটা আসলে একটা স্যাটায়ার নিউজপেপারে, মানে ব্যঙ্গ করে খবর ছাপে এমন একটা পত্রিকা দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজে বেরোনো একদম বানানো গল্প ছিল। বলেন কি, বানানো? হ্যাঁ, কিন্তু গল্পটা এত ছড়িয়েছিল যে অনেকেই সত্যি ভেবে বসেছিল বাস্তবে অ্যান্ড্রু কার্লসেন বলে কেউ ছিল না যে ভবিষ্যৎ থেকে এসে ধনী হয়েছে। ধুর, আমি তো প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? সারসংক্ষেপ হলো, ভবিষ্যতে ভ্রমণ, বিশেষ করে খুব দ্রুত গতিতে বা শক্তিশালী মহাকর্ষের প্রভাবে, তত্ত্বগতভাবে সম্ভব এবং সামান্য মাত্রায় বাস্তবে ঘটছেও। আলোর মাধ্যমে আমরা অতীত দেখতে পাই, কিন্তু সশরীরে অতীতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব, কারণ ওয়ার্মহোলের সমস্যা, নেগেটিভ এনার্জির অভাব আর সবচেয়ে বড় কথা প্যারাডক্সগুলো, কার্যকারণ নষ্ট হওয়ার ভয়। তাই ওটা এখনও কল্পনার জগতেই আছে, আর কার্লসেন নিছক গুজব। একদম পরিষ্কার। ভবিষ্যতে যাওয়াটা কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু অতীতে ফেরাটা এখনো সায়েন্স ফিকশন। ঠিক তাই। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস ভাবি চলুন। আমরা হয়তো অতীতে যেতে পারছি না, কিন্তু যখন রাতের আকাশে ওই কোটি কোটি বছর আগের গ্যালাক্সি বা তারার আলো দেখি, আমরা তো সরাসরি সময়টাকে দেখছি, তাই না? মহাবিশ্বের সুদূর অতীতকে। ঠিক বলেছেন। এই যে অতীতের ছবি প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, এটা মহাবিশ্বের বিশালতার সামনে আমাদের নিজেদের অবস্থান নিয়ে কি ভাবায় বলুন তো? এটা একটা অন্যরকম টাইম ট্রাভেল নয় কি?